হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? কাল তো পয়লা বৈশাখ গেল। কেমন কাটলো কালকের দিনটা সকলের? আশা করি খুবই ভালো কেটেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি এই সারা বছরটা যেন আপনাদের সকলের খুবই ভালো কাটে। কাল আমি একটা মাছের রেসিপি তৈরি করেছিলাম। ঠিক কালিয়া নয়, আবার অনেকটা বিহারি স্টাইল মাছের মতো। অথেন্টিক কোনোটাই না, রেসিপিটা আমি আমার মতন করেছিলাম। সকলে খেয়ে খুব ভালো বলেছে, তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। তো এখানে দেখলেন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে অল্প করে নুন দিলাম। নুনটা এর জন্য দিলাম যে অনেক সময় কি হয় না, মাছগুলো উল্টাতে গেলে ভেঙে যায় বা তলায় লেগে যায়, উল্টানো যায় না। সেই জন্য আমি মাছগুলো দেওয়ার আগে একটু নুন দিয়ে দিই, যার জন্য দেখলেন তো আপনারা খুব সুবিধাতে আস্তে করে মাছগুলো পাল্টানো গেল, ভাঙলো না। আর এখানে আমি মিক্সিতে অল্প করে সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষেও চাইলে নিতে পারেন। গোটা গরম মশলা নিয়েছি, একটু জিরে, একটু ধনে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ, একটু আদা কুচি, 5-7টা রসুন, 2টো শুকনো লঙ্কা, 2টো টমেটো নিয়েছি। এগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কড়াইয়ের মধ্যে অল্প করে নুন দিয়ে দিলে মাছটা একেবারে লাগে না। অনেক সময় আমাদের মাছ পাল্টাতে গেলে মাছটা ভেঙে যায়, তলায় লেগে যায়, সেটা এই ক্ষেত্রে হবে না। এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি আমি, সব একসঙ্গে দিয়ে পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এই যে আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি টোটাল 4 পিস মাছের করছি, তাই জন্য ওরকম মশলা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি মশলাটা করতে পারেন। ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে অল্প করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হওয়ার পরে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। গ্যাসটা একটু আঁচটা কম করে অল্প অল্প জল দিয়ে আপনারা মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেবেন। এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে নুন, আর অল্প হলুদ, আর পরিমাণ মতন চিনি। আপনারা যদি চিনি না দেন তবে স্কিপ করতে পারেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো। এখানে অল্প করে আমি দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও দিয়ে দিলাম। দইটা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন, আর ভালো করে দইটাকে মিলিয়ে নেবেন। তারপরে এখানে অল্প করে কসুরি মেথি দিলাম। কসুরি মেথি দেওয়ার পরে একটু করে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, আবার দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। যতটুকু তেল দিয়েছিলাম আমরা, তেলটা সব ছেড়ে গেছে। এরকম সুন্দর একটা রং হবে। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, তেল ছেড়েছে। তারপর পরিমাণ মতন আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই হিসেবে জল দিয়ে দেবেন। জলটা একটু গরম জল দিলে বেশি ভালো হয়, একটু গরম জল দিয়ে দেবেন। দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি মাছের উপরে অল্প করে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে, কম করো, 2-5 মিনিটের মতো রেখে দেব। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললে মাছটা এরকম দেখাবে। যেরকম দেখতে সুন্দর হয়েছিল মাছটা, খেতেও খুবই সুন্দর হয়েছিল। একটু অন্যরকম ধরনের, আমাদের সেই কালিয়া টেস্ট না, একটু অন্য টেস্ট হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। নমস্কার।